আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইটকুর খবরও লগে আছি আমি চৌধুরী নাদিরা আর আমি আন্নামা চৌধুরী ফয়লা হুনলকা খবর শিরোনাম মার্ডারের আলামত নষ্ট করার অভিযোগ লইয়া সংবাদ সম্মেলন করছেন রায়হানোর মায়ে দারোগা আকবরের বাগাত সাহায্য করার সিনিয়র অফিসারে অ্যারেস্ট করার দাবি দেশে করোনা বেমারও পড়া আর বেমার থেকে বালাওয়া বারের কমের মানুষ মরা সিলেট উসমানী এয়ারপোর্ট থেকে ফ্লাইট বারের চলতি মাসে আরম্ভ আর একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট গেছারায় সিলেট বিভাগের করোনা বেমারি ধরা পড়া থেকে বেশি আছে রোগী বালাওয়া অতবিল শুনছেন শিরোনাম এখন শুনবা পুরা খবর পুলিশ ফাঁড়িত ফিটানির বাদে আলামত নষ্ট করার লাগি বদলানি হয়েছিল রায়হান আহমদর ফিন্দর খাফর বাসা থাকি রায়হানের নীল রঙের গেঞ্জি আর ফ্যান্ট ফিন্দিয়া বার হয়েছিল কিন্তু হাসপাতালে নেওয়ার বাদে দেখা গেছে তার গোত্র লাল রঙের শার্ট বদলাই দেওয়া হয়েছে ফ্যান্টও খমরর মাফ থাকি বহুত ছোট আর ফ্যান্ট ফিন্দে লইছিল রায়হান রে মার্ডারের আলামত নষ্ট করার লাগি তার ফিন্নর খাফর বদলানি হয়েছে করে দাবি করছেন রায়হানোর মা সালমা বেগমে মুজাম্মেল হকর ক্যামেরায় পুরা খবর জানাইরা আন্নামা চৌধুরী রায়হান মার্ডার ঘটনার 1 মাস 3 দিন বাদে শনিবার মাদানে শহরের নেহারি ফাড়ার বাসাত বৃহত্তর আখালিয়া সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলনের আয়োজন করছিল সংবাদ সম্মেলনে মার্ডারের আলামত নষ্ট করার অভিযোগ তুলছেন রায়হানোর মা সালমা বেগমে সামনে দিয়ে এই মামলা কিতে হইব অকটা লইয়াও তাইন চিন্তার কথা জানাইছেন রায়হানোর খাফর খেরা আর খেনে বদলাইল এর লাগি খেরা খেরা জড়িত ইলান প্রশ্ন করিয়া রায়হানোর মায়ে কইছেন মামলার তদন্ত ঠিকমতো করার লাগি ইটা বিষয় চিন করা দরকার ধরা খাওয়ার বাদে বাগাত সাহায্য করা আর পরামর্শ দেওয়া একজন সিনিয়র অফিসারের কথা কইছে আকবরে এই সিনিয়র অফিসার খে ফিন্নর খাফর বদলাইয়া আলামত নষ্ট করা আর বাগাত সাহায্য করা অফিসাররে চিন করিয়া তারারে অ্যারেস্ট করা উচিত রায়হান মার্ডারের লগে জড়িত সব কঠিন শাস্তি দেওয়া লাগবো সামনে দিয়ে ই মামলা কিতে হইব ইকানোর ডরাইরা রায়হানোর মায়ে কইছেন দারোগা আকবর আর আরো 3 পুলিশে রায়হান মার্ডারের কথা কোর্টও স্বীকার করছে না যে কারণে ই মামলা সামনে দিয়ে কিতে হইব ইকান লইয়া তারা চিন্তার মাঝে আছেন আমরা জানি যে পুলিশে ধরেছে আমরা তো প্রথমে জানি না কে কে ধরেছে যেই পুলিশ 3 জন সাসপেন্ড হয়েছে ওদের মুখ থেকে এরা বেরিয়ে আসছে কারা কারা ছিল আমি এখনো জানি না কারা কারা ছিল কিন্তু শুধু শুনেছি আকবরের নাম আর তার সাথে আরো অনেক ছিল তো এইটা তদন্তকারী পুলিশই খুঁজে বের করবে কারা কারা ছিল রায়হান মার্ডার ঘটনার আসল খণ্ডলী দারোগা আকবর ধরা পড়ায় পুলিশের ধন্যবাদ জানাইছেন তাই লগে খাসিয়া আর বড় এলাকার মানুষেরও কৃতজ্ঞতা জানাইছেন মার্ডার ঘটনার বাদে সাংবাদিক আর এলাকার মানুষও সবরে রায়হানোর পরিবারের লগে থাকায় তারারেও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাইছেন রায়হানোর মায়ে আকবরকে যে ধরা পড়েছে নিশ্চয়ই আপনাদের সহযোগিতা আছে এবং প্রশাসনের সহযোগিতা আছে আকবরকে ধরার জন্য আর আমি সবাইকে যে এটাই প্রার্থনা করবো যাতে আমার বাচ্চা ন্যায় বিচারটা যেন আমি পাই আমি আর কিছু চাই না এবং অতি দ্রুত বিচারটা যেন শুরু হয় এটাই আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো সংবাদ সম্মেলনে বৃহত্তর আখালিয়া সংগ্রাম পরিষদের পক্ষে লেখা বক্তব্য ফরিয়া উনাইছেন পরিষদের আহ্বায়ক সিলেট সিটি কর্পোরেশনের 9 নং ওয়ার্ড কাউন্সিলর মখলিসুর রহমান কামরানি লেখা বক্তব্যত গাওয়া আছে পুলিশ ফাঁড়িত ফিটা খাইয়া রায়হান মারা যাওয়ার ঘটনায় সিলেট সহ সারা দেশের মানুষ চমকি গেছেন তদন্তত বেখালি বা অন্য কোনো কারণে রায়হান মার্ডারের লগে জড়িত কেউ ফার পাইলেও সিলেটের মানুষে কেউরে মাফ করতো নাই সবচেয়ে কঠিন শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলতেও থাকবো ইনশাআল্লাহ রায়হান হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি সিলেটের পবিত্র মাটিতেই হবে রায়হান হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আখালিয়া 12 হামসা সহ সিলেটের সচেতন জনতা ইনশাআল্লাহ রাজপথ ছাড়বে না সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের আগর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজে কইছেন রায়হান মার্ডারের ঘটনায় আসামি হলে 164 ধারায় স্বীকার না করলেও ঘটনার সময় থাকা আরো 3 পুলিশেও কোর্টও সাক্ষী দিছেন যে কারণে জড়িত সবর সবচেয়ে বড় শাস্তি দেওয়া হইব করি তারা আশা কররা সেই জিজ্ঞাসাবাদের পর আমি আগেই বলেছি জিজ্ঞাসাবাদের পর আমরা সে কি বললো তারপরে আমরা আমাদের বক্তব্য রাখবো তবে আইনজীবী হিসাবে একটা কথাই বলবো আমরা তদন্ত পর্যায়ে তদন্ত যা হচ্ছে এখন পর্যন্ত আমি মনে করি খুবই সুন্দর পথে এগোচ্ছে শাস্তির পথে এগোচ্ছে এটা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের পথে এগুচ্ছে
দেশও গেছে খাইল করোনায় মানুষ মোরা পরশুদিন তাকি কম আছিল গেছে হাফতাত আগর হাফতা তাকি মানুষ মোরা কমছে লগে বেমারি ধরা পড়া আর বেমার তাকি বালাওয়াও বাড়ের গেছে খাইল মারা গেছেন 14 জন ইবাইতি গেছে খাইল একদিনে নয়া বেমারি মানুষ মিলছে 1,500 উপরে মানুষ আর প্রায় 1,500 লাখান মানুষ বেমার তাকি বালা হইছেন শনিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর তাকি রুস্কুল্লা খান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশ করোনার এই আপডেট খবর জানানি হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর তাকি ফাটার বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাব মিলাইয়া 11,595 জনের শরীর স্যাম্পল পরীক্ষা করা হয়েছে ই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আর বেমারি মিলছে 1,531 জন এখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 4,30,496 জন এখন পর্যন্ত হলতায় স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 25,27,134টা গেছে 24 ঘন্টায় যে 14 জন মারা গেছেন এর মাঝে 10 জন বেটা আর 4 জন বেটি ও লইয়া দেশে হলতায় মারা গেলা 6,173 জন ইবাইদি গেছে 24 ঘন্টায় দেশ এক লগে আরো 1,462 জনের করোনা বেমার তাকি বালা হইছেন ফয়লা তাকি গেছে কাল পর্যন্ত ই বেমার তাকি দেশ বালা হইছেন 3,47,849 জন সিলেট উসমানী এয়ারপোর্ট থেকে ফ্লাইট ওঠানামা বাড়ছে চলতি মাসও আরম্ভ হয়েছে সিলেট কক্সবাজার ফ্লাইট আর ও মাসও আরম্ভর ইন্টারন্যাশনাল আরেকটা ফ্লাইট রানওয়ে আর টার্মিনাল বিল্ডিংয়ের উন্নয়ন খাম শেষ হইলে উসমানী এয়ারপোর্টের ফ্লাইট আরও বাড়ব করে জানাইছেন হনর মাইনসে বহুত বছর বারসাওয়ার বাদে গেছে 12 তারিখ আরম্ভর সিলেট কক্সবাজার ফ্লাইট পয়লা দিন 68 জন প্যাসেঞ্জার লইয়া সিলেট থেকে ডাইরেক্ট কক্সবাজার গেছে বিমান এই লাইনও হাফতায় 4টা ফ্লাইট দিব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে প্রতি হাফতার মঙ্গল আর বৃহস্পতিবার 2 দিন সিলেট টু কক্সবাজার আর রবি আর মঙ্গলবার কক্সবাজার টু সিলেট ফ্লাইট চলব সিলেট থেকে মাস্কটর রিটার্ন ফ্লাইট আরম্ভ নভেম্বর মাসের 17 তারিখ থেকে সিলেট মাস্কট সিলেট লাইনও হাফতার 2টা ফ্লাইট চালাইব ইউএস বাংলা এয়ারলাইন্সে হাফতার প্রতি মঙ্গল আর শুক্রবার হাইঞ্জা 7টার সময় উসমানী এয়ারপোর্ট থেকে ফ্লাইট যাইব মাস্কট ও 2 দিনও মাস্কট টু সিলেট ফ্লাইট ছাড়া হইব রাত 11টার সময় এর আগে গেছে আগস্ট মাসের 13 তারিখ থেকে আরম্ভ হয়েছে লন্ডন ডাইরেক্ট ফ্লাইট সিলেট বিভাগও গেছে কাল যে পরিমাণে করোনা বেমারি রোগী ধরা পড়ছেন এর থেকে একটু বেশি রোগী বেমার থেকে বালা হইছেন গেছে খাইল নয়া রোগী মিলছে আরো 34 জন আর বেমার থেকে বালা হইছেন এর থেকে 4 জন বেশি গেছে খাইল আর পরশু বিভাগও ই বেমারে খেউর দম গেছে না শনিবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগও করোনা বেমারে পড়া মোট মানুষের সংখ্যা আছিল 14,143 জন বিভাগের 4 জেলার হিসাবে পজিটিভ হওয়া বেশিরভাগ মানুষও সিলেট জেলার 8,033 জন এই পর্যন্ত করোনা বেমারি পড়ছেন বাদ বাকি মানুষগুলোর মাঝে আছেন সুনামগঞ্জ 2,433 হবিগঞ্জের 1,866 আর মৌলভীবাজার জেলার 1,811 জন গেছে 24 ঘন্টায় হাসপাতাল আর বাড়ির ডাক্তারি করাইয়া আরো 38 জন করোনা বেমারি ভালো হইছেন এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও ই বেমার থেকে ভালো হইছেন 12,853 জন সিলেট বিভাগও গেছে খাইল আর পরশু করোনায় কেউ মারা গেছেন না এখন পর্যন্ত বিভাগে অকলতায় মারা গেছেন 238 জন ই 238 জনের মাঝে সিলেট জেলার মারা গেছেন 175 সুনামগঞ্জের 25 হবিগঞ্জের 16 আর মৌলভীবাজারের 22 জন শনিবার বিয়ান পর্যন্ত পুরা সিলেট বিভাগ মিলাইয়া হাসপাতালও ভর্তি আসলা 58 জন করোনা বেমারি অতবিল শুনছেন বাংলাভিউ রাইতকুর খবর লগে থাকার লাগি ধন্যবাদ।